এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপে, এবার লীলার ভাবে ভাবিত হয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব, চলুন প্রেমানন্দে বাহু তুলে আমাদের এই মনটাকেও নিয়ে যায়। চলে রে আমার মন, এই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের ওরে বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওই চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের তাই ললিতা বিশাখায়া দে, ললিতা বিশাখায়া দি যত সখী গো, যমুনার ধারে ধারে তমালের বন। ললিতা বিশাখায়া দি যত সখা গো, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন, ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওই চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। তাই শ্রীধাম সুধাম ধাম বসুধা, যত সখা গো, যমুনার ধারে ধারে তমালের বন। ওই শ্রীদাম সুদাম দাম বসুদা, যত সখা গো, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন, ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওই চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলো মন বৃন্দাবন, 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 চলো
চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বলো রাধে রাধে 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 বলিए শ্রী বৃন্দাবন ধাম কি জয়। শ্রী রাধা মাধব কি জয়। শ্রীখোল করতাল কি জয়। হরি নাম সংকীর্তন কি জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাই কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখন আমাদের শ্রবণ কীর্তনের বিষয় বা আলোচ্য লীলা শ্রী শ্রী দুঃখী কৃষ্ণদাস বা অনেকে প্রভু শ্যামানন্দ বলতে পারেন। তো এই যে দুঃখী কৃষ্ণদাস কি করে শ্যামানন্দ হলেন, এর জন্ম কোথায়, পিতামাতার নাম কি, এ সমস্ত ঘটনাগুলি আমরা ধীরে ধীরে আস্বাদন করব। এই যে দুঃখী কৃষ্ণদাস এর এ জন্মের পরিচয় তো আমরা শুনবই, কিন্তু চলুন মায়েরা তার একটু আগে থেকে আমরা শ্রবণ করি। এই দুঃখী কৃষ্ণদাস কে ছিলেন আগের জন্মে? এই দুঃখী কৃষ্ণদাস অন্য কেউ নয় গো, যিনি আমার গৌর হরির সঙ্গে লীলা করেছেন বা লীলা দর্শন করেছেন, যেনার নাম শ্রী অদ্বৈত আচার্য প্রভু, যার লীলা আস্বাদন করেও আশা মিটেনি, তাই তিনি পুনরায় জন্মগ্রহণ করেছেন। কোথায় না মেদিনীপুরের ধারেন্দ্রা গ্রামে। যেনার পিতার নাম কৃষ্ণ মণ্ডল এবং মাতা দুরিকা দেবী। তাই কি বলছেন শুনুন, যে এই যে কৃষ্ণ মণ্ডল আর মাতা দুরিকা দেবী, এদের কোনো কৃষ্ণ ভক্ত সন্তান সন্ত্রুটি ছিল না। সন্তান সন্ত্রুটি ছিল না বলে বহু জায়গায় গিয়েছেন, বহু ঠাকুর তলায় গিয়েছেন, কিন্তু কোনোতেই কোনো কিছু হয় না। যেমন হয় মায়েরা, আমাদের যখন কোনো সন্তান হয় না, আমরা তো ঘরে বসে থাকি না, আমরা ওই মন্দির সেই মন্দিরে, এই ঠাকুর স্থান ওই ঠাকুর স্থান আমরা কিন্তু ঘুরে বেড়াই, আমরা মানত করে বেড়াই, প্রভু কৃপা করে যদি একটা সন্তান দাও। তাই সেই কৃষ্ণ মণ্ডলের মনে একদিন বড় সাধ জাগলো, তিনি পুরী ধামে যাবেন জগন্নাথ দেবের দর্শনে। যেই না তার মনে হলো যে সে পুরী ধামে যাবে, তার স্ত্রীর কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, ওগো দুরিকা, দুরিকা জানো দুরিকা, আমার মনে বড় সাধ্য হয়েছে দুরিকা, আমি জগন্নাথ দেবের দর্শনে যাব। ও দুরিকা, দুরিকা চলো না দুরিকা, আমরা জগন্নাথ দেবের দর্শনে যাই, চলো না দুরিকা। এই বলে মাগো তেনারা দুজনে সেই পুরী ধামে গেলেন জগন্নাথ দেবের দর্শনে। সেই জগন্নাথ দেবের কাছে গিয়ে কৃষ্ণ মণ্ডল নয়ন জলে ভাসছেন আর বলছেন, প্রভু জগন্নাথ, প্রভু প্রভু গো আমার, কৃপা করো, দয়া করো একবার। প্রভু
কৃপা করো কৃপা করো প্রভু একবার যুগে যুগে তুমি এসেছো ধরাতে উদ্ধারিতে এই পৃথিবী তাই তো তোমার ডাকি প্রভু দয়া করো সেদিনে তুমি প্রভু না করিলে দয়া তুমি না করিলে দয়া তুমি প্রভু না করিলে দয়া না করিলে দয়া বলো আমি যাব কোথায়? কৃপা করো প্রভু কৃপা করো প্রভু। কৃষ্ণমণ্ডল যখন সেই জগন্নাথ দেবের কাছে নয়ন জলে ভাসছেন, প্রভু জগন্নাথ দেব আর থাকতে পারলেন না। দেখুন মায়েরা, ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারেন না। কি? এক হচ্ছে অহংকার। যে ভক্তের মধ্যে অহংকার থাকবে সেই ভক্তর কাছে প্রভু থাকবেন না। সেই ভক্তর কাছে 2 দিন থাকবেন, 3 দিন থাকবেন, যখন দেখবেন তার ভক্তের মধ্যে অহংকার জন্ম নিয়েছে, সেই ভক্তের কাছে সেই ভগবান ছেড়ে চলে যাবেন। হরি বল হরি বল। আর 2 কি? নয়ন জল। যে ভক্তের মধ্যে নয়ন জল থাকবে, যে ভক্ত নয়ন জলে ভগবানকে ডাকবেন, সেই নয়নের জল ভগবান সহ্য করতে পারেন না। তাই যখন কৃষ্ণমণ্ডল সেই প্রভু জগন্নাথ দেবের কাছে নয়ন জলে ভাসছেন, প্রভু জগন্নাথ দেব আর থাকতে পারলেন না। তাদের সংসারে একটি পুত্র সন্তান দিলেন। যখন তাদের কোলে একটি পুত্র সন্তান দিলেন, তখন পদাবলিতে কি বলছেন দেখুন। ওই জগন্নাথের প্রসাদ পেয়ে পাইল সন্তান, জগন্নাথের প্রসাদ পেয়ে পাইল সন্তান, জগন্নাথের প্রসাদ পেয়ে পাইল সন্তান, জগন্নাথের প্রসাদ পেয়ে পাইল সন্তান। পুত্র মুখ হেরি তাদের আনন্দিত মন, ওই পুত্র মুখ হেরি তাদের আনন্দিত ওই পুত্র মুখ হেরি তাদের আনন্দিত মন। ওই পুত্র মুখ হেরি তাদের আনন্দিত দেখো আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, পুত্রের চাঁদ বদন হেরে, আনন্দ ধরে না, পুত্রের চাঁদ বদন হেরে, আনন্দ ধরে না, পুত্র মুখ হেরি তাদের আনন্দিত মন। ওই পুত্র মুখ হেরি তাদের আনন্দিত মন, পুত্র মুখ হেরি তাদের আনন্দিত আনন্দিত মন।
পুত্র সন্তান হয়েছে দেখে পাড়া প্রতিবেশীরা সকলে ছুটে ছুটে আসছেন। গ্রামে যেটা হয় আর কি, যখন কোনো বাড়িতে সন্তান হয় পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন কি সন্তান হয়েছে দেখবার জন্য। তেমনি পাড়া প্রতিবেশীরা সকলে মিলে ছুটে ছুটে আসছেন, ওগো ওগো কৃষ্ণ, তোমার এই দুঃখের সংসারে পুত্র সন্তান হয়েছে। বাবা শোনো শোনো, যখন তোমার এই দুঃখের সংসারে পুত্র সন্তান হয়েছে, আমার কি মনে হয় জানো, তোমার ওই সন্তানের নাম রাখা উচিত দুঃখী। তাই পাড়া প্রতিবেশীর কথায় কৃষ্ণমণ্ডল তার সন্তানের নাম রাখলেন দুঃখী। তাই আবারও পদাবলিতে কি বলছেন দেখুন, ওই ধারেন্দ্রাতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দ্রাতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দ্রাতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দ্রাতে জনমিলা দুঃখী মণ্ডল। ওই মাতার নাম দরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ওই মাতার নাম দরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ওই মাতার নাম দরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ওই মাতার নাম দরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। দেখো জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, সেই সীতা নাতি এসে আবার জনম নিল রে, সীতা নাতি এসে এবার, আশা পূরণ করবে বলে, সীতা নাতি এসে এবার, আশা পূরণ করবে বলে, সীতা নাতি এসে এবার, আশা পূরণ করবে বলে, সীতা নাতি এসে এবার, রে জনম নিল রে, জনম নিল রে, পুত্র হেরি দেখি তাদের আনন্দিত মন, পুত্র হেরি, পুত্র হেরি মাতা পিতার আনন্দিত মন। পিতামাতার স্নেহের ছত্রছায়ায় বড় হতে হতে যখন সেই ছোট্ট শিশুটির বয়স ৮ বছর হলো, সেই ছোট্ট ৮ বছরের শিশুটি তার পিতার কাছে গেলেন। পিতাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, পিতা পিতা বলতে পারো পিতা, বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? বলো না পিতা, আমি জানতে চাই বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ। তখন পিতা বললেন, ওরে দুঃখী, তুই জানতে চাস, তুই জানতে চাস বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? তাহলে শোন, বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের শ্রেষ্ঠ সার, জীবের শ্রেষ্ঠ সার, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি দেখিয়া, নাহি দেখি ওরে দুঃখী, লেখাপড়া শিখলে যে বিদ্যার জন্ম নেয় তাকে বলে জড়বিদ্যা। আর এই জড়বিদ্যার মাধ্যমে মানুষ যশ সম্মান খ্যাতি ধন লাভ করতে পারে, কিন্তু প্রেম ভক্তি লাভ করতে পারেন না, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন না। তাই দুঃখী যখন শুনলেন যে কৃষ্ণ সেবাই হলো নরজনমের সার্থকতা, তিনি সেই মুহূর্তেই ঠিক করলেন গৃহত্যাগ করবেন। তাই সেই রাত্রে যখন পিতামাতা ঘুমিয়ে আছে, রাতের অন্ধকারে দুঃখী দূর থেকে নয়ন জলে ভাসছেন আর পিতামাতার চরণে দূর থেকে প্রণাম জানাচ্ছে, প্রণাম জানাচ্ছেন আর বলছে, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যাই।
জননী জন্মভূমি দাও বিদায়। ও আমি চলে যাই, আমি চলে যাই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী বিদায় দাও মা এবার আমি আসি। এবার আমি আসি। বিদায় মাতা, বিদায় পিতা, বিদায় ওগো মেদিনীপুরের ধারেন্দার মাটি। তোমরা আমায় ক্ষমা করো, কারণ মানুষের আশীর্বাদে মায়ায় পূর্ণ এই মাতৃভূমি। এই মাতৃত্বের টানে থেকে আমার কৃষ্ণ সেবা হবে না, আমি কৃষ্ণ ভজন করতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি, তোমরা আমায় ক্ষমা করে দিও। এই বলে সেই দুঃখী চলেছেন কোথায় না নদিয়া নবদ্বীপের উদ্দেশ্যে। ছুটতে ছুটতে চলেছেন, যেতে যেতে পথে যাকেই দেখতে পাচ্ছেন ছোট বড় সকলকে করজোড়ে জিজ্ঞাসা করছেন, ওগো ওগো তোমরা বলতে পারো সেই নদিয়া কত দূরে আর নদিয়া নবদ্বীপ আর কত দূরে? দাও বলে দাও, দাও বলে দাও, নবদ্বীপ আর কত দূর। একজন বয়স্ক বৃদ্ধ লোক বললেন, এই এই ছোড়া, এত অল্প বয়সে তুই নবদ্বীপ যাবি? এই এই তোর নাম কি রে? তোর বাড়ি কোথায়? কোত্থেকে এসেছিস তুই? আমার আমার নাম বাড়ি কোথায় আমি যে জানি না, আমি সব ভুলে গেছি। আমায় বলো না, আমায় বলে দাও না সেই নবদ্বীপ আর কত দূরে? সে কি রে, ভিক্ষা করছিস বলে নিজের নাম বাড়ি সব ভুলে গেলি নাকি? এই নে 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 ভিক্ষা নে, নিয়ে চলে যা। আবার বলে কি না নবদ্বীপ যাবে। কি কি বললে? আমি আমি ভিখারি, আমি ভিখারি? হ্যাঁ হ্যাঁ সত্যই সত্যই আমি ভিখারি, তবে তবে চাল ডাল টাকা পয়সার ভিখারি আমি নয় গো। আমি আমি কিসের ভিখারি তোমরা জানো? আমি কিসের ভিখারি তোমরা জানো? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। ওই কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ প্রভুজি কৃষ্ণ বিনা
এসেছেন সেই নদিয়া নবদ্বীপে। দূরেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আশ্রম। ছুটে গিয়ে হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন, গুরুদেব ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব। কে কে বাবা তুমি? তোমার নাম কি? তুমি কোত্থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? কেন এসেছো এখানে? গুরুদেব, আমার নাম দুঃখী। আমার বাড়ি, আমি এসেছি সেই মেদিনীপুরের ধারেন্দা গ্রাম থেকে। কেন এসেছো এখানে? আমি এসেছি কৃষ্ণ সেবা করব বলে। কৃষ্ণ সেবা করলে কৃষ্ণ কৃপা হয়, কৃষ্ণ লাভও হতে পারে। পিতার মুখে শুনেছিলাম। বাহ, চৈতন্য হয়েছে, শুনে খুশি হলাম। তা বাবা, আমি তো এমন ভাবে কাউকে দীক্ষা দিই না। আমার কাছে দীক্ষা নিতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবেই আমি তোমায় দীক্ষা দিতে পারবো, নচেত আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। বাবা বলুন গুরুদেব, আমায় কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। বলুন গুরুদেব। তাহলে শোনো বাবা, ওই যে দেখছো দূরে তুলসী বাগান, আর এই যে মাটির কলসি, এই মাটির কলসি নিয়ে তোমায় প্রত্যেক দিন ওই তুলসী বাগানে জল ঢালতে হবে। আর হ্যাঁ, নজর রাখতে হবে যেন একটা গাছও না মরে। যেদিন তোমার সময় হবে আমি নিজ হতেই তোমায় দীক্ষা দিয়ে দেব। ঠিক আছে গুরুদেব। এই বলে দুঃখী আমার মনের আনন্দে সেই মাটির কলসিটিকে নিয়ে চলেছেন। কেমন ভাবে? আমার মাথাতে কলসি, আর সম্মুখে তুলসী, হেরিয়া চলিছে দুঃখী। আমার মাথাতে কলসি, সম্মুখে তুলসী, হেরিয়া চলেছে দুঃখী। মাথাতে কলসি, সম্মুখে তুলসী, হেরিয়া চলিছে দুঃখী। আমার মাথাতে কলসি, সম্মুখে তুলসী, হেরিয়া চলেছে দুঃখী। আজি জলপূর্ণ করি শিরে ধারণ করি, জলপূর্ণ করি শিরে ধারণ করে, জলপূর্ণ করি শিরে ধারণ করি, জলপূর্ণ করি শিরে ধারণ করে। কত না মনেতে সুখী গো, কত না মনেতে সুখী। আর জলপূর্ণ করি শিরে ধারণ করে, কত না চলেছে দুঃখে, কত না মনের সুখে। আজ আনন্দেতে চলে দুঃখী, আজ আনন্দেতে চলে দুঃখী, আনন্দেতে চলে দুঃখী। আজ আনন্দেতে চলে দুঃখী। জলপূর্ণ করি শিরে ধারণ করি, জলপূর্ণ করি শিরে ধারণ করি, কত না মনেতে সুখী গো, কত না মনেতে সুখী। আর জলপূর্ণ করি শিরে ধারণ করি, কত না মনের সুখে, কত না মনের সুখে। এইভাবে প্রত্যেক দিন ওই মাটির কলসি নিয়ে জল ঢালতে ঢালতে সেই দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ভয়ঙ্কর ঘা। সেই ঘা থেকে পুজ রক্ত বের হতে লাগলো, দুটি একটি পোকাও বের হতে লাগলো। তাই দুঃখী দেখলেন, আমার মাথার এই অবস্থা যদি গুরুদেব দেখতে পান তাহলে বোধহয় আর আমায় জল আনতে দেবেন না।
তাহলে আমার আর কৃষ্ণ সেবা হবে না, আমার আর গুরু দীক্ষাও নেওয়া হবে না। তাহলে আমি বরং এক কাজ করি, আমি বরং মাথায় একটি পাগড়ি বেঁধে নিই। পাগড়ি বেঁধে নিলে তো আর গুরুদেব দেখতে পাবেন না। এই বলে মাগো সেই দুঃখী মাথায় একটি পাগড়ি বেঁধেছেন। পাগড়ি বেঁধে তিনি আবারও চলেছেন সেই তুলসী বাগানের উদ্দেশ্যে মাটির কলসি নিয়ে। যেই না তিনি যাচ্ছেন অমনি গুরুদেবের চোখে পড়লেন। হঠাৎ গুরুদেব দেখতে পেলেন যে দুঃখী মাথায় একটি পাগড়ি বেঁধে গদি করে যাচ্ছেন তুলসী বাগানে জল ঢালার জন্য। সঙ্গে সঙ্গে চিৎকার করে গুরুদেব ডাকছেন, এই 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 দুঃখী, এই দুঃখী, তোকে না আমি বলেছিলাম যে কৃষ্ণ সেবার জন্য তুলসী বাগানে জল ঢালতে? তুই কিনা নিজের আত্মসুখের জন্য মাথায় পাগড়ি বেঁধে গদি করেছিস। এত সুখে তো কৃষ্ণ সেবা হয় না বাবা, এত সুখে কৃষ্ণ সেবা হয় না। তোকে আমি দীক্ষা দিতে পারবো না, তুই চলে যা, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তুই চলে যা। দুঃখী জানেন মাগো যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে না রে। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন। গুরুদেব, করুণাময় গুরুদেব আমার, ও গো গুরুদেব, তুমি আমার ক্ষমা করো, ক্ষমা যেই না আছাড় খেয়ে পড়লেন সঙ্গে সঙ্গে গুরুদেবের নজরে পড়লেন তার মাথার দিকে। মাথার পাগড়িটি যেই খুলে গেলেন সেই গুরুদেব চিৎকার করে বললেন, ওরে দুঃখী, এ তুই কি করেছিস দুঃখী? তোর মাথার এই অবস্থা হলো কি করে দুঃখী? তুই কেন আমায় জানাসনি বাবা? তোর মাথায় এমন ভয়ঙ্কর ঘা হয়ে পোকা হয়ে গেছে, কেন জানাসনি বাবা আমায় বল? তুই পিতা মাতাকে ছেড়ে আমার কাছে এসেছিস, এখন যে আমি তোর পিতা মাতা, তোর দুঃখের কথা তুই যদি আমায় না বলবি তাহলে কাকে বলবি বল? থাক থাক বাবা, তোকে আর জল আনতে হবে না, তুই বরং এখানে বিশ্রাম নে, আমি কাউকে বলি তোর চিকিৎসার ব্যবস্থা করতে, তোকে আর জল আনতে হবে না। গুরুদেব, করুণাময় গুরুদেব আমার, আপনি জানলে না হয় আমার একজন চিকিৎসার ব্যবস্থা করতেন, কিন্তু গুরুদেব তাতে যে আমার দেহের সুখ হতো গুরুদেব, আমার দেহের সুখ হতো কিন্তু আমার মনের সুখ হতো না গুরুদেব। আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতাম গুরুদেব। আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত আমি কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত আমায়
হোতা আমায় জ্বালা দিতে নাকি দিতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হোতা আমায় জ্বালা দিতে নাহি দিতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হোতা আমায় জ্বালা দিতে নাহি দিতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হোতা জ্বালা দিতে নাহি দিতে কৃষ্ণ সেবায় বঞ্চিত আমায় কৃষ্ণ সেবায় বঞ্চিত হতা। ওরে দুঃখী, হে তুই কি কথা শোনালি বাবা? তোর মতন শিষ্যকে কি দীক্ষা না দিয়ে থাকতে পারি? ওরে ওরে কে কোথায় আছিস? ওর বসার জায়গা করে দে, ওকে আমি এই মুহূর্তেই গুরু দীক্ষা দেব। সেই মুহূর্তেই দুঃখীকে গুরু দীক্ষা দিলেন। গুরু দীক্ষা দিয়ে বললেন, আজ থেকে তোর নাম হলো কৃষ্ণদাস। তবে কৃষ্ণদাস আর এখানে নয়, তুই চলে যাবি সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে সেখানে জীব গোস্বামীর শরণাপন্ন হবি। সেখানেও তোর আরেকটি নাম হবে, সেখানে তুই পেয়ে যাবি সেই কৃষ্ণ সেবা। এই বলে সেই দুঃখী মনের আনন্দে চলেছেন সেই বৃন্দাবনের উদ্দেশ্যে। কেমন ভাবে? একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন, আমার মন, যমুনা কুলিনে দেখা মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন, আমার মন, যমুনা পুলিলে সেটা মধুর বৃন্দাবন। একবার চাল রে, একবার চাল রে আমার মন, আমার মন, আমার মন, যমুনা পলিনে সেথায় মধুর বৃন্দাবন। শ্যাম গিরিধারী শ্যাম নয়নাবিরাম গোপী প্রাণধাম। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়ন বিরাম গোপী প্রাণারাম। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়নাবিরাম গোপী প্রাণধাম। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়ন বিরাম গোপী প্রাণারাম। যমুনা বলিলে সেখায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন, আমার মন, যমুনা বলিনে তাই মধুর বৃন্দাবন। ওরে আমার মন চলো বৃন্দাবন। ও রে আমার মন মধুর বৃন্দাবন। ওরে আমার মন চলো বৃন্দাবন। ওরে আমার মন
জীব গোস্বামীর কাছে। কে এই জীব গোস্বামী? গুরু হওয়ার যোগ্যতা কি তার আছেন? এই বলে একদিন হিন্দি কবি তুলসী দাস সেই জীব গোস্বামীকে পরীক্ষা করতে গিয়েছিলেন। গিয়ে দেখছেন তার অগণিত শিষ্য শিষ্যা তৈল লেহন সেবা করছেন। করজোর করে ধীরে ধীরে সেই হিন্দি কবি তুলসী দাস গেলেন তার সম্মুখে। গিয়েই তার গালে একটি চড় মেরে দিলেন। সঙ্গে সঙ্গে তার শিষ্যরা তাকে মারতে যাবেন। মার 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 মার। ওরে থাম 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 থাম, তোরা ওকে মারিস না। তোরা যেমন আমার শিষ্য, ও তেমন আমার শিষ্য। ও এখানে এসে দেখে নিল আমি ওর গুরু হওয়ার যোগ্য কিনা। যেমন কুমোর বাড়িতে হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে নিতে হয় ফাটা আছে কিনা, পোড় কেমন। ও তেমন আমাকে বাজিয়ে দেখে নিল আমি ওর গুরু হওয়ার যোগ্য কিনা। তোরা ওকে মারিস না। দেখুন মায়েরা, সেই জীব গোস্বামীকেও একদিন পরীক্ষা দিতে হয়েছিল সেই হিন্দি কবি তুলসী দাসের কাছে। আজ সেই জীব গোস্বামীর কাছে আসছেন দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামীর কাছে এসেই বলছেন, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কে কে বাবা তুমি? আমার নাম নিয়ে আমার জয়ধ্বনি দিলে। তোমার নাম কি? কোথা থেকে এসেছো? গুরুদেব, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। আমি এসেছি মেদিনীপুরের ধারেন্দ্রা গ্রাম থেকে। কি বললে? দুঃখী কৃষ্ণ দাস? এই জগতে যারা কৃষ্ণের দাস হতে পারে তার কি কোনো দুঃখ থাকে নাকি? তাদের তো কোনো দুঃখ থাকে না। এই জগতে যারা মায়ার দাস তাদেরই কেবল দুঃখ। কৃষ্ণের দাস হতে পারলে তার কি কোনো দুঃখ থাকে? না না গুরুদেব, আসলে আমার পিতামাতার দেওয়া নাম হচ্ছে দুঃখী, আর আমার গুরুদেবের নাম দেওয়া হচ্ছে কৃষ্ণ দাস। তা আমায় যদি কেউ নাম জিজ্ঞাসা করেন আমি একসঙ্গে বলি দুঃখী কৃষ্ণ দাস। ও আচ্ছা, তা বাবা তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হচ্ছে প্রভু হৃদয়ানন্দ ঠাকুর। কি? ওরে ওরে, কে কোথায় আছিস? ওকে বসার জায়গা করে দে, ওর সেবার ব্যবস্থা কর, ওকে বসতে জায়গা দে। গুরুদেব, আমার গুরুদেবের নাম শুনে আপনি আপনি এমন চমকে উঠলেন কেন গুরুদেব? ওরে, তোমার গুরুদেবের নাম কেন হৃদয়ানন্দ প্রভু হয়েছে তুমি জানো? তোমার গুরুদেবের নাম ছিলেন গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিত একদিন অনত্রে প্রবাসে যান। সেই সময় তার আশ্রমে পড়ে যায় উৎসবের তিথি। এইদিকে গুরুদেব নেই, আশ্রমে উৎসব হবে না, তাই কখনো হয়? তাই তোমার গুরুদেব তার গুরুদেবের অনুমতি না নিয়ে সেই আশ্রমে উৎসবের তিথি শুরু করলেন। সেই উৎসবের দিন তার গুরুদেব এসে হাজির হলেন। এসে দেখছেন তার আশ্রমে উৎসব হচ্ছে। এসে দেখেই ক্রোধান্বিত হয়ে গেলেন। কার কার এত বড় স্পর্ধা যে আমার বিনা অনুমতি নিয়ে, আমার অনুমতি না নিয়ে আমার আশ্রমে উৎসব করছে? জানতে পারলেন তারই শিষ্য হৃদয়ানন্দ প্রভু। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে তোমার গুরুদেবকে মারতে চলেছেন তার গুরুদেব। মারতে যাবেন এমন সময় দেখছেন তার হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। আর কি তারে মারিতে পারে, হৃদয়ানন্দের মাঝে, আর কি তারে গালিতে পারে, হৃদয়ানন্দের মাঝে, আর কি তারে গালিতে পারে। হৃদয়ানন্দের মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে।
সঙ্গে সঙ্গে তোমার গুরুদেবকে জড়িয়ে ধরলেন তার গুরুদেব। ওরে ওরে আমি নিতাই গৌরের বন্ধু হয়ে এতদিন হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচাতে পারলাম না, আর তুই কি না আমার শিষ্য হয়ে আজ হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচালি। তা বাবা, তার শিষ্য তুমি, বলো বাবা কেন এসেছো এখানে, কিসের জন্য এসেছো বলো বাবা। গুরুদেব, আমি কৃষ্ণ সেবা করতে চাই, আমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিন, আমি কৃষ্ণ সেবা করতে চাই। তা বাবা, তাহলে শোনো, তুমি চলে যাবে সেই মধুময় কুঞ্জবনে, সেখানে অষ্টসখীর অনগত্যে তুমি নিযুক্ত হবে। সেখানে তুমি যে একজন বালক সেটা তোমায় ভুলে যেতে হবে। সেখানে তোমার নাম হবে কনক মঞ্জুরি, আর সেখানে তোমার সেবা হবে সারা কুঞ্জবন ঝাড়ু দিয়ে বেড়ানো। 64 প্রকার সেবার মধ্যে এটাও একটি সেবা। মনের আনন্দে দুঃখী আমার ঝাড়ুটিকে বক্ষে জড়িয়ে ধরেছে, বক্ষে জড়িয়ে ধরে চলেছেন সেই কুঞ্জবনের উদ্দেশ্যে। যাচ্ছেন, যেতে যেতে বলছেন, ওরে ঝাড়ু, তোর সর্ব অঙ্গে রাধা গোবিন্দের চরণধুলা লেগে আছে, তোর সঙ্গ পেয়ে যেন আমি রাধা গোবিন্দের সেবা করতে পারি, যেন আমি রাধা গোবিন্দের যুগল দর্শন দেখতে পাই। এই বলে মনের আনন্দে ঝাড়ুটিকে নিয়ে যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছেন আর বলছেন, কত ধুলা লেগে আছে তোর সারা অঙ্গে, তোর সারা অঙ্গে, কত ধুলা লেগে আছে তোর সারা অঙ্গে, তোর সারা অঙ্গে, কত ধুলা লেগে আছে তোর সারা অঙ্গে, তোর সারা অঙ্গে। আজ কত ধুলা লেগে আছে তোর সারা অঙ্গে, তোর সারা অঙ্গে। তোর কৃপা বলে দেখা পাই রাধা রানীর সঙ্গে, কৃপা বলে দেখা পাই রাধা রানীর সঙ্গে।